প্রেজ দ্য লর্ড। আজকে আমরা দেখব কাউকে সাহায্য করার বিষয়ে বাইবেল আমাদের কী শিক্ষা দেয়। প্রথমে দেখব সেই লোকেদের বিষয়ে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও সাহায্য করে না। যাকব 2:14-17 পদে লেখা আছে, হে আমার ভ্রাতৃগণ, যদি কেহ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে? কোনো ভ্রাতা কিংবা ভগিনী বস্ত্রবিহীন ও দৈবস্যিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিগকে বলে, কুশলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দাও, তবে তাহাতে কি ফল দর্শিবে? তদ্রূপ বিশ্বাসরূপ কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য অর্থ থাকা সত্ত্বেও, ঈশ্বরের বাক্য জানা সত্ত্বেও যদি সাহায্য না করে, তবে সেই ব্যক্তি পরিত্রাণ পাবে না। সে তার পরিত্রাণ হারাবে এবং তাকে বিচারের দিনে ঈশ্বরের সিংহাসনের সামনে জবাব দিতে হবে, যেমনটা প্রভু বলেছেন। আর যখন মনুষ্যপুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন, আর সমুদয় জাতি তাহার সম্মুখে একত্রিত হইবে। পরে তিনি তাহাদের একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন, যেমন পালরক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে, আর তিনি মেষদিগকে আপনার দক্ষিণ দিকে ও ছাগ দিগকে বাম দিকে রাখিবেন। তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো, আমার পিতার আশীর্বাদ প্রাপ্তেরা, জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে, তাহার অধিকারী হও। কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম, আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম, আর আমাকে পান করাইয়াছিলে, অতিথি হইয়াছিলাম, আর আমাকে আশ্রয় দিয়াছিলে, বস্ত্রহীন হইয়াছিলাম, আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে, পীড়িত হইয়াছিলাম, আর আমার তত্ত্বাবধান করিয়াছিলে, কারাগারস্থ হইয়াছিলাম, আর আমার নিকটে আসিয়াছিলে। তখন ধার্মিকেরা উত্তর করিয়া তাহাকে বলিবে, প্রভু, কবে আপনাকে ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছিলাম, কিংবা পিপাসিত দেখিয়া পান করাইয়াছিলাম? কবে বা আপনাকে অতিথি দেখিয়া আশ্রয় দিয়াছিলাম, কিংবা বস্ত্রহীন দেখিয়া বস্ত্র পরাইয়াছিলাম? কবে বা আপনাকে পীড়িত কিংবা কারাগারস্থ দেখিয়া আপনার নিকটে গিয়াছিলাম? তখন রাজা উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, আমার এই ভাতৃগণের এই ক্ষুদ্রতম দিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে। পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকেও বলিবেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে, তাহার মধ্যে যাও। কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম, আর তোমরা আমাকে আহার দাও নাই, পিপাসিত হইয়াছিলাম, আর আমাকে পান করাও নাই, অতিথি হইয়াছিলাম, আর আমাকে আশ্রয় দাও নাই, বস্ত্রহীন হইয়াছিলাম, আর আমাকে বস্ত্র পরাও নাই, পীড়িত ও কারাগারস্থ ছিলাম, আর আমার তত্ত্বাবধান করো নাই। তখন তাহারা উত্তর করিবে, বলিবে, প্রভু, কবে আপনাকে ক্ষুধিত ও পিপাসিত, কি অতিথি, কি বস্ত্রহীন, কি পীড়িত, কি কারাগারস্থ দেখিয়া আপনার পরিচর্যা করি নাই? তখন তিনি উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা এই ক্ষুদ্রতম দিগের কোনো একজনের প্রতি যখন ইহা করো নাই, তখন আমারই প্রতি করো নাই। পরে ইহারা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। আমেন। অতএব যদি আপনি একজন অসহায় ব্যক্তিকে সাহায্য না করে ফিরিয়ে দেন, আপনি করতে পারবেন, তাও যদি আপনি না করেন, তাহলে তা আপনি স্বয়ং প্রভু যিশুর সঙ্গেই করছেন। এবারে আমরা দেখব যে ব্যক্তি অসহায়দের সাহায্য করে তার সম্পর্কে বাইবেল কি বলে। হিতোপদেশ 11:25 দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনীয় জলে সিক্ত হয়। হিতোপদেশ 22:9
সুনয়ন ব্যক্তি আশীর্বাদ যুক্ত হইবে, কারণ সে দীনহীন লোককে আপন খাদ্যের অংশ দেয়। যে অন্যদের সাহায্য করে সে নিজেও আশীর্বাদ প্রাপ্ত হয়। লূক 12 অধ্যায় 33 থেকে 34 পদ। তোমাদের যাহা আছে বিক্রয় করিয়া দান করো। আপনাদের জন্য এমন থলি প্রস্তুত করো যাহা জীর্ণ হয় না, স্বর্গে অক্ষয় ধন সঞ্চয় করো, যেখানে চোর নিকটে আইসে না, কীটেও ক্ষয় করে না। কেননা যেখানে তোমাদের ধন সেইখানে তোমাদের মনও থাকিবে। যে ব্যক্তি অন্যদের দান করে সে স্বর্গের ব্যাংকে টাকা সঞ্চয় করে, যা কোনোদিন নষ্ট হয় না। প্রেরিত পৌল বলেছেন, সকল বিষয় আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বলদিগকে সাহায্য করিতে হইবে এবং প্রভু যীশুর বাক্য স্মরণ করা উচিত। কেননা তিনি আপনি বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। প্রেরিত 20 অধ্যায় 35 পদ। ঈশ্বরের মহিমা হোক। ঈশ্বর এই বাক্য দ্বারা আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুক। জয় যীশু।